আসসালামু আলাইকুম। দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই যে এত রক্ত, এত আন্দোলন, এত শহীদের বিনিময়ে নতুন করে আবার যে 2024 সালে যে স্বাধীনতা আমরা পেলাম, তা আমার কাছে মনে হইতেছে মিলান হয়ে যাইতেছে। কারণ যেহেতু আপনার সেনাবাহিনী একটা বাজারের একটা পণ্য তালিকার লিস্ট ঘোষণা করছে, সেখানে সব জিনিসের দাম কম কম, অথচ আজকে আমি পুরোটা বাজার পরিচালনা দেখলাম এবং সবটি দোকানে আলু, পেঁয়াজ, মুরগি সব জিনিসের দাম জিজ্ঞেস করলাম, কোনোটাই সহনশীল না, সবই আগের মতো। অথচ এখানে সেনাবাহিনীর নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, মানুষকে সচেতনতার জন্য এগুলো শেয়ার করতে বলা হয়েছে, আমরা শেয়ার করতেছি, কিন্তু পরিবর্তন হইল না। কারণ একটা জাতি অনেকটা বছর যাবৎ দূষিত থাকতে থাকতে তারা সবাই এখন দূষিত হয়ে গেছে। তো এইটারে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হলে কিছু সময় লাগবে, সময় নিতে হবে। আর যেহেতু বর্তমানে সব জিনিসই হাতে নাগালে সহজ, কথা বলেন, বার্তা বলেন, যে কোনো তথ্য সব কিছু ইচ্ছা করলে 2-1 সেকেন্ডের ভিতর টিপলেই জানা যায়। তা আমি মনে করি যেই সব জায়গা থেকে এই মালগুলো পাইকারি বিক্রি হয়, ওই সব জায়গায় এই জিনিসটা করা, মনিটরিং করতে হবে। এবং পাড়া মহল্লা যারা আমরা আছি, সাধারণ জনগণ, বা যাদেরকে এক কথায় বলা যায় শহীদের বাপ, কারণ আমাদের ছেলেমেয়েরা এখন 9-10-এ পড়ে, তো ভাতিজারা পড়ে, তো ওরা যদি দেশের জন্য মইরা শহীদ হয় বা দেশের জন্য আন্দোলন করে এক একজনে যদি আপনার শহীদ হয় বা এক একজন যদি সৈনিক হয়, তা আমরা সৈনিকের বাপ। তো সৈনিকের বাপ হিসাবে এইটুকু বলতে চাইতেছি যে এই জিনিসপত্রের একটু শক্ত হাতে মনিটরিং করা উচিত। আর আমি চাই প্রতিটা জায়গায় চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি এগুলো যাতে বাংলাদেশ থেকে একেবারে উঠে যায়। কারণ এগুলোর উপর এখন ঘেন্না উঠে গেছে, ঠিক আছে? এগুলো আর দেখতেও ইচ্ছা করতেছে না। অনেক দেখছি, অনেক সহ্য করছি, তো যার কারণে আমরা চাইতেছি প্রতিটা জিনিসের একটা পরিবর্তন হোক। যুগ পরিবর্তন হইতেছে, মানুষ পরিবর্তন হইতেছে, তার সাথে সাথে সমাজটাও পরিবর্তন হোক। আর এই পরিবর্তনটা শুধু আপনি আমার একার পক্ষে সম্ভব না। এই পরিবর্তনটা করতে হলে সমষ্টিগতভাবে সবাই একত্রিত হইয়া এই জিনিসটার পরিবর্তন করতে হইবে। তা যার কারণে সবাইকে বিশেষ করে অনুরোধ করব, যার যেই পাড়া মহল্লা যে যেইখানে বসবাস করেন, চেষ্টা করবেন এই জিনিসগুলো পরিবর্তন করার, যেই দাম দরগুলো আছে। কারণ আমরা হচ্ছে গিয়া ব্যবসায়িক মানুষ, আমরা অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে সংসার চালাইতে হয়। আমাদের এক্সট্রা কোনো ইনকাম নাই, আমাদের এক্সট্রা কোনো ধান্দা বা বিজনেস কিছু নাই। যদি একদিনের বেচা কিনা হয়, সেই বেচা কিনা দিয়ে পরিবার নিয়ে, দোকানপাট নিয়ে আমাদের চলতে হয়। ততএব জিনিসপত্রের দামগুলো যদি একটু সহনশীল হয়, আমাদের চলতে একটু সুবিধা হবে, আমরা একটু সেভ করতে পারবো। ততএব কেউ কিছু মনে নিয়েন না, এটা আমার নিজের যে ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করলাম। আর যারা আমার সাথে এই মতের সাথে আপনারা আছেন, তারা চেষ্টা করবেন যাতে সব জায়গায় এরকম জিনিসপত্রের দামগুলো কমে, যাতে আমাদের হাতের নাগালে আসে। ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিয়া দাম দর কমায় মোবাইল নাম্বার দেওয়ার কোনো মানি নেই, যদি বাস্তবে সেটা না কমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।